তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। তাহলে ইন্তেকালের 5 দিন আগে কবরকে সিজদার স্থান বানাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সিজদা না হইলেও পৃথিবীতে হয়নি? বাংলাদেশে না হইলেও পৃথিবীতে হয়তো বাংলাদেশে হয়। তাহলে এই যে এই জিনিসটা বলে, বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সিজদা হয়? আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের সিজদার বিরুদ্ধে? এই বিষয়টা আমরা মানুষকে বুঝাইতে পারতেছি না। এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা ওলিদের দুশ্মন। এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা। আমরা তো আল্লাহর ওলিদের দুশ্মন না। আল্লাহর ওলির কবরে যদি কেউ সিজদা দেয়, ওই শিরকের দুশ্মন আমরা। এবার বুখারীর বর্ণনা শোনেন, 435 নম্বর হাদিস। মুসলিমের হাদিসটা হলো নবী ইন্তেকালের 5 দিন আগে, আর বুখারীর হাদিসটা হলো রাসূল ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমূর্ষু অবস্থা হলো, নবীজি কি করলেন? মুমূর্ষু অবস্থায় তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। নবী ইন্তেকাল করবেন, ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। ফাইদা তাম্মা, নবীজির যখন প্রাণটা বের হবে অবস্থা, ওই মুহূর্তে কাশাফাহা আন ওয়াজহিহি, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন। নবীজির যখন মুমূর্ষু অবস্থা, তখন চেহারায় কাপড় রাখলেন, আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন। সরায়া বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান হিসাবে গ্রহণ করেছে, সিজদার স্থান বানিয়েছে। ইউহাযযিরু মা সানাউ, নবী নিষেধ করে যাচ্ছে, সতর্ক করে যাচ্ছে, উম্মত আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা সিজদার স্থান বানাবা না। অতীতের জাতি তাদের নবীর কবরকে সিজদার স্থান বানিয়েছে, এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক সিজদা, শিরিক, বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, কবর কেন্দ্রিক, সবাই বলেন কবর কেন্দ্রিক। মেলা বসানো যাবে না। কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? এখন কথা হলো, যারা অতীতে বসানোর পক্ষে ছিলেন বা বসাইতো, রবিউল আউয়াল মাস আসলে বসাইতো, আমি দলিল দিই, দলিল দেওয়ার পরে তো আপনি বসানোর কথা না। দলিল দিয়ে পারলে চ্যালেঞ্জ করেন। কবর কেন্দ্রিক মেলা যে নিষেধ, এটা যদি দলিল থাকে তাহলে কেন বসাবে মেলা? এটা যদি নিষেধ। আবু দাউদ 2042 নম্বর হাদিস। কোন কিতাব? কত নম্বর হাদিস? 42 নম্বর হাদিস, 2042। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যেই ঘরের মধ্যে নফল নামাজ না হয়, যেই ঘরের মধ্যে জিকির না হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপরে নবী বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করবা না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসবের স্থানে পরিণত করবা না। আমাদের নবীজির চেয়ে বড় পীর দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও না। আমাদের নবীজির চেয়ে বড় শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পৃথিবীতে একজন মানুষের যত ভালো উপাধি লাগতে পারে সব আমার নবীর জন্য। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ উপাধিধারী পৃথিবীতে আসে নাই, আসবে না, আসা সম্ভব না। তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো জায়েজ নাই, হারাম, অতএব অন্য কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম, জায়েজ নাই। ওই মেলা বসানোর বিপক্ষে আমরা, আল্লাহর ওলির কবরের বিপক্ষে নয়।
এখন এই দেখেন যে আমি বয়ানটা করলাম না, অনেকে দেখবেন এরকম বলতে পারে এটা নবীদের অলিদের দুশ্মন বলতে পারে। আপনি বলেন আমি কি অলির কবরের দুশ্মন? নবীদের অলিদের কবরের দুশ্মন? তাহলে কবর কেন্দ্র করে মেলা, কবর কেন্দ্র করে শিরিক, কবর কেন্দ্র করে বেদাত, কবর কেন্দ্র করে সেজদা, এগুলার বিরুদ্ধে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ সমূলে বেদাত এবং শিরিককে আল্লাহ দূর করে দেন।